ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের ক্লাসটি আমরা করব প্রোনাউনের গুরুত্বপূর্ণ ব্যবহারের পার্ট 2 সম্পর্কে। অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে বিস্তারিত প্রশ্ন ব্যাখ্যা সহকারে আমরা আলোচনা করব। যেগুলো বিগত সালে কোশ্চেন এসেছে সেগুলো সম্পর্কে বিখ্যাত ব্যাখ্যা সহকারে আমরা সলভ করব। প্রথম হচ্ছে যে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় কোথায় ব্যবহৃত হয়? কোনো সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয়, অবজেক্ট হিসেবে তখন ব্যবহৃত হবে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হলে অবজেক্ট হিসেবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হবে। যেমন আই এম অ্যানয়েড উইথ মাই সেলফ। এখানে আই এবং মাই সেলফ দুইটা একই ব্যক্তি, এই জন্য আই এর ক্ষেত্রে এটা বোঝানোর জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন মাই সেলফ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি হয় তাহলে অবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। ভার্বের অবজেক্ট হিসাবে ভার্বের উপর জোর বা এমফাসাইজ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হবে। জোর বলতে ভার্ব, যেমন কন্ট্রোল ইউর সেলফ সিফাত, নিজেকে কন্ট্রোল করো, এভরিথিং ইজ ফাইন, সব ঠিক আছে। এই যে কন্ট্রোল, এই ভার্বটাকে যদি এমফাসাইজ করতে হয়, জোর দিতে হয়, তাই এখানে জোর দেওয়ার জন্য ইউর সেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ভার্বকে এমফাসাইজ করার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, যেমন কন্ট্রোল ইউর সেলফ সিফাত, এভরিথিং ইজ ফাইন। নিজেকেই বোঝাতে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন আই মাই সেলফ ক্যান সলভ দ্য পাজল। এখানে আই নিজেকে বোঝাতে, এমফাসাইজ করতে, নিজেকে বোঝানোর জন্য মাই সেলফ ব্যবহৃত হয়েছে, যেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আই মাই সেলফ ক্যান সলভ দ্য পাজল। কতগুলো ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন সহ ব্যবহৃত হয়? যেমন অ্যাভেইল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ফ্রাইড ইত্যাদি। এই ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়। যেমন হি অ্যাভেইলড হিমসেলফ, এই অ্যাভেইল ভার্ব রয়েছে, তাই এরপরে হচ্ছে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই ভার্বগুলোর পরে সবসময় রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হবে। অ্যাভেইল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, ফ্রাইড, এই ভার্বগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হবে। যেমন হি অ্যাভেইলড হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। এবার কোশ্চেন সলভ করি, যেগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষায় এসেছে। যেমন কন্ট্রোল ড্যাশ সাবা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট 2014-15 সেশনে এসেছে। কন্ট্রোল ভার্ব রয়েছে, ভার্বকে এমফাসাইজ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহৃত হয়, তাই ইউর সেলফ হবে। কন্ট্রোল ইউর সেলফ, নিজেকে কন্ট্রোল করো সাবা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং, এই হচ্ছে যে অ্যান্সার। আর একটা কোশ্চেন দেখি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2015-16 সেশনে বি ইউনিটে এসেছে। ফিনোকিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক ড্যাশ অ্যান অমলেট। ফিনোকিও ইজ হাংরি, ফিনোকিও ক্ষুধার্ত, অ্যান্ড লুকস ফর খোঁজে, অ্যান এগ একটা ডিম খুঁজতেছে, টু কুক রান্না করতে, নিজে রান্না করার জন্য। তাহলে নিজেকে বোঝানোর জন্য এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি রয়েছে? হি ইজ ওন সেলফ, এই জাতীয় কোনো রিফ্লেক্সিভ হয় না, এটা ভুল। ইট সেলফ হতে পারে, ওয়ান সেলফ, ওয়ান থাকলে ওয়ান সেলফ হয়, তাই এখানে ওয়ান যেহেতু নাই তাই এটাও বাদ। হিম সেলফ এটা হতে পারে। ইট সেলফ এবং হিম সেলফের মধ্যে যে কোনো একটা হবে। এখন কোনটা হবে? ফিনোকিও, এটা কি? এটা কি, এটা বোঝানোর জন্য পুরো সেন্টেন্সটা পড়ি। ফিনোকিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক অ্যান অমলেট বাট টু হিজ, এই যে হিজটা রয়েছে এটাই হচ্ছে ক্লু। অর্থাৎ কোশ্চেনগুলো এমনভাবে দেওয়া থাকে, এখানে কোশ্চেনের মধ্যে ক্লু দেওয়া থাকে। এখানে যে টু হিজ সারপ্রাইজ রয়েছে, এই হিজ দ্বারা বোঝাচ্ছে যে ফিনোকিও হচ্ছে একজন পুরুষ ব্যক্তির নাম। আর পুরুষ ব্যক্তি ওর প্রোনাউন হবে হি, হিয়ের রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ, তাই হবে অপশন ডি সঠিক উত্তর। ফিনোকিও ইজ হাংরি অ্যান্ড লুকস ফর অ্যান এগ টু কুক হিমসেলফ, নিজে রান্না করার জন্য এখানে হিমসেলফ ব্যবহৃত হয়েছে। হিজের কারণে আমরা বুঝতে পেরেছি ফিনোকিও হচ্ছে পুরুষ ব্যক্তির নাম, তাই এখানে হিমসেলফ হবে। আর একটা কোশ্চেন দেখি, উই রিয়েলি এনজয়েড ড্যাশ, উই রিয়েলি এনজয়েড, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা ব্যবহৃত হবে? এখানে এই যে আমরা নিয়ম পড়েছি, কতগুলো ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন সহ ব্যবহৃত হয়। যেমন অ্যাভেইল, এনজয়, এখানে এনজয় রয়েছে, তাই বোঝা যাচ্ছে যে এনজয়ের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। এখানে ইস আদারটা বাদ। এখন উই হচ্ছে সাবজেক্ট, উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? উই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আওয়ার সেলভস, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আওয়ার সেলভস। এই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন আমরা শিখব রিলেটিভ প্রোনাউন, হু, হুম, হুজ, এগুলো হচ্ছে যে কীভাবে ব্যবহৃত, সেগুলোর ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে হু, হু ব্যবহৃত হয় সাবজেক্ট হিসাবে, আর হুম ব্যবহৃত হবে অবজেক্ট হিসাবে।
অর্থাৎ এরা সাবজেক্ট এবং অবজেক্ট এদের পরিবর্তে ব্যবহৃত হয় বা সাবজেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। যেমন হুয়ের ব্যবহার নিয়ে আলোচনা করি। হুয়ের পরে মেইন ভার্ব বসে, হুয়ের পরে ভার্ব বসে। যেমন এক্সাম্পল দেখি, হি ইজ দ্য বয় হু ড্যাশ হু ইজ মাই ব্রাদার। এখানে দেখতে পাচ্ছি ইজ রয়েছে হুয়ের পরে, ইজ হচ্ছে ভার্ব, তো হু বসে, হুয়ের পরে মেইন ভার্ব বসে বা ভার্ব থাকে, তা হু ইজ বসেছে। দ্বিতীয় সেন্টেন্সটা, আই স দ্য ম্যান হু কেইম হিয়ার, এখানে ভার্ব রয়েছে কেইম, তাহলে এখানে কি বসবে, হুম বসবে, অর্থাৎ হু কেইম হবে, সরি হু কেইম হবে, হুম না, হু কেইম হবে। আই স দ্য ম্যান হু কেইম, যেহেতু কেইম ভার্ব রয়েছে, ভার্বের আগে হু বসে, তাই হু প্লাস ভার্ব, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। হুম কোথায় ব্যবহৃত হবে, হুমের পরে যদি নাউন প্রোনাউন থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, হুমের পরে যদি একটা নাউন থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেখানে হুম বসবে। যেমন, আর হু বসেছে কোথায়, নাউন প্রোনাউন থাকে না, শুধু একটা ফাইনাইট ভার্ব রয়েছে, সেক্ষেত্রে হু বসেছে। আর এখানে নাউন থাকবে, সাবজেক্ট থাকবে, তার ফাইনাইট ভার্ব থাকবে। যেমন, হি ইজ দ্য বয় হুম ইউ ওয়ান্ট, এখানে ইউ ওয়ান্ট, ইউ হচ্ছে যে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে যে ফাইনাইট ভার্ব, তো শূন্যস্থানের পরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রয়েছে, তাই এখানে হুম বসবে। অর্থাৎ হি ইজ দ্য বয় হুম ইউ ওয়ান্ট, হুমের পরে কি রয়েছে, ইউ সাবজেক্ট রয়েছে, তারপরে হচ্ছে যে নো রয়েছে ভার্ব, তো শূন্যস্থানের পরে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেই শূন্যস্থানে হুম বসে। এখন ইউ আর দ্য ম্যান হুম আই ওয়ান্টেড, এখানেও হুমের পরে এখানে শূন্যস্থানের পরে সাবজেক্ট রয়েছে, তারপর ওয়ান্টেড ভার্ব রয়েছে, ফাইনাইট ভার্ব। আমরা জানি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকলে সেখানে হুম বসবে, অর্থাৎ হুমের পরে নাউন প্রোনাউন এবং ফাইনাইট ভার্ব থাকে, তাই এখানে হুম আই ওয়ান্টেড হয়েছে। শূন্যস্থান তো এখানে থাকবে যে হুমের নিচে শূন্যস্থান থাকবে, তো যদি এরকম হুমের নিচে শূন্যস্থান থাকে, তাহলে পরে দেখতে হবে পরে কী আছে, পরে যদি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে হুম বসবে, আর যদি একটা মেইন ভার্ব থাকে তাহলে হু বসবে। হুয়ের পরে যদি সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব দুইটা থাকে, অর্থাৎ একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে হু বসবে। শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেখানে হু বসবে। যেমন, হি ইজ দ্য বয় হু আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার, এখানে মনে করো যে হু এখানে শূন্যস্থান আছে, আমরা মনে করি যে এখানে কিছু নেই, এটাকে যদি আমরা মুছে দেই বা এখানে শূন্যস্থান করে দিই, তাহলে কি হবে, শূন্যস্থানের পরে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে একটা হু আই, তারপরে কি রাখবে, দুইটা ফাইনাইট ভার্ব, এই যে থিঙ্ক একটা ভার্ব, ইজ একটা ভার্ব, দুইটা ভার্ব রয়েছে, অর্থাৎ শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব যদি থাকে, তাহলে শূন্যস্থানে বসবে হু বসবে। তো এখানে শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব রয়েছে, তাই এখানে আমরা বসাবো হু, তাহলে কি হবে, হি ইজ দ্য বয় হু আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হু বসে, তাই এখানে হু এর পরে আই সাবজেক্ট রয়েছে এবং থিঙ্ক এবং ইজ দুইটা ভার্ব রয়েছে, তাই হু বসেছে। এবার শিখবো হু এভার এবং হুম এভার ব্যবহার। হু এবং হুম যেভাবে ব্যবহার হয়েছে, হু এভার এবং হুম এভার একই ক্ষেত্রে ব্যবহৃত হবে, একই রকম ব্যবহার, কিন্তু হু এবং হুম এভার ব্যবহৃত ব্যক্তি যদি অনির্দিষ্ট হয়, ব্যক্তি অনির্দিষ্ট হলে, অর্থাৎ সাবজেক্ট যদি অনির্দিষ্ট হয় বা যাকে এটা অ্যান্টিসিডেন্টটা যদি অনির্দিষ্ট হয়, তাহলে হু এবং হুম এভার বসবে। যেমন, গিভ দ্য ওয়ার্ক টু হু এভার লুকস আইডল, গিভ দ্য কাজটি দাও টু হু এভার এমন কাউকে দাও, লুকস আইডল যায় অলস দেখতে, এখানে কাকে দিতে বলেছে সেটা নির্দিষ্ট নয়, তাই এক্ষেত্রে হু এভার বসেছে। এখানে হু এভার, এখন হু কেন বসেছে, কারণ পরে একটা ভার্ব রয়েছে, পরে একটা ভার্ব থাকলে আমরা জানি হু বসে, তাই হু বসেছে, আর অনির্দিষ্ট হওয়ার কারণে হু এভার বসেছে। ইউ মে গিভ দিস মানি টু হু এভার ইউ প্লিজ, এই ক্ষেত্রে এই যে ইউ মে গিভ দিস মানি টু ড্যাশ ইউ ওয়ান্ট, এখানে শূন্যস্থানের পরে কি রয়েছে, একটা সাবজেক্ট রয়েছে এবং একটা ভার্ব রয়েছে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে সেখানে হুম বসে, যেহেতু এখানে কাকে দিতে বলা হয়েছে সেটা অনির্দিষ্ট, তাই এখানে আমরা হুম এভার ব্যবহার করব, তাহলে এখানে হবে হুম এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ ইউ মে গিভ দিস মানি টু হুম এভার ইউ ওয়ান্ট, অর্থাৎ এটা অনির্দিষ্ট হওয়ার কারণে হুম এভার বসেছে, আর পরে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকার কারণে হুম বসেছে। এবার কোশ্চেন সলভ করি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2015-16 সেশনে এই কোশ্চেনটা এসেছে, নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো আ সোলজার, এখানে এই যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানের পরে ইজ রয়েছে, একটা ভার্ব রয়েছে, শূন্যস্থানের পরে যদি একটা ভার্ব থাকে
এখন ইউ ক্যান আস্ক মি, তো কোশ্চেন করতে পারো যে এখানে তো ওয়াজ আরেকটা ভার্ব রয়েছে, সেটা তো আরেকটা অংশ, সেটা হচ্ছে নজরুলের ভার্ব হচ্ছে ওয়াজ, কিন্তু এই যে কমা, এই কমা থেকে এই কমার ভিতরেরটা অংশ আমাদেরকে চিন্তা করতে হবে। তো এই ভিতরে কি রয়েছে, কয়টা ভার্ব রয়েছে, ইজ একটা ভার্ব রয়েছে, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নজরুল হু ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো আ সোলজার। এখানে শূন্যস্থানের পরে একটা যদি ভার্ব থাকে তাহলে সেখানে হু বসে। টেল মি, এটা 24তম বিসিএস এই কোশ্চেনটা এসেছে, টেল মি হুম টোল্ড ইউ, দ্যাট টোল্ড ইউ, হু টোল্ড ইউ দ্যাট, ইউ টোল্ড ইউ দ্যাট। টেল মি আমাকে বলো, হু টোল্ড ইউ দ্যাট, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কেন অপশন সি সঠিক উত্তর, কারণ এখানে মনে করতাম যদি হু শূন্যস্থান এরপরে ভার্ব রয়েছে একটা ভার্ব, শূন্যস্থানের পরে যদি একটা ভার্ব থাকে তাহলে সেখানে হু বসে, তাই এখানে হু বসেছে, হু টোল্ড ইউ দ্যাট হয়েছে। হুম টোল্ড ইউ হয় না কেন, কারণ শূন্যস্থানের পরে একটা ভার্ব রয়েছে তাই হুম হয়নি, হুমের পরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব বসে, এখানে যেহেতু শুধু ভার্ব রয়েছে তাই হু বসবে, তাহলে টেল মি হু টোল্ড ইউ দ্যাট, এইটা সঠিক অপশন হচ্ছে অপশন সি। ইট ওয়াজ আই ড্যাশ হি ওয়ান্টেড টু সিং, এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিটি 2008-09 সেশনে এসেছে। ইট ওয়াজ আই হু হি ওয়ান্টেড টু সিং, না হুম হি ওয়ান্টেড টু সিং, হুইজ হি ওয়ান্টেড দ্যাট, এই দুইটা তো হবে না, এটা বুঝতে পারছি, কারণ এখানে আই ব্যক্তিবাচক, সুতরাং এখানে হু বা হুমের মধ্যে একটা বসবে। এখন এই যে শূন্যস্থানটা রয়েছে, শূন্যস্থানের পরে সাবজেক্ট রয়েছে হি এবং ওয়ান্টেড হচ্ছে ফাইনাইট ভার্ব, শূন্যস্থানের পরে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে সেখানে হুম বসে, কারণ আমরা জানি হুমের পরে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব বসে, তাই অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইট ওয়াজ আই হুম হি ওয়ান্টেড টু সিং, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার হুইসের ব্যবহার শিখবো, কোন ভার্বের, কোনো ভার্বের সাবজেক্ট এবং বা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে হুইস, বস্তুবাচক হিসাবে ব্যবহৃত হয়, যেমন দিস ইজ দ্য পিকচার হুইচ কজড সাচ আ সেন্সেশন, এখানে হুইচটা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে হুইচটা বোঝাচ্ছে দ্য পিকচার বস্তুবাচক জিনিসকে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে দ্য পিকচার বস্তুবাচক, তাই হুইচ ব্যবহৃত হয়েছে। দ্য কার হুইচ, এখানে দ্য কার এটাকে ডিনোট করার জন্য হুইচ ব্যবহৃত হয়েছে, বস্তুবাচকের ক্ষেত্রে হুইচ ব্যবহৃত হয়। সকল বার্টের পর অবজেক্টিভ ফর্ম বসে নান বার্ট ছাড়া, নান বার্টের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ যত বার্ট আছে এটা প্রিপোজিশন উইদাউট অর্থে আসলে এরপরে হচ্ছে যে অবজেক্টিভ প্রোনাউন বসে, যেমন এভরি ওয়ান বাট হার, সে ছাড়া প্রত্যেক ইজ রেসপন্সিবল ফর দিস অকারেন্স, এটার জন্য দায়ী, এই অঘটনের জন্য দায়ী। এখানে এই যে বার্টটা আছে, বার্টের পরে হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই এখানে হার বসেছে, কারণ বার্টের পরে অবজেক্টিভ প্রোনাউন আসলে হার বসে, সরি বার্টের পরে যদি প্রোনাউন আসে তাহলে সেখানে হার বসে। উইদাউট নান বার্ট, নান বার্ট ছাড়া, নান বার্টের পরে সাবজেক্টিভ ফর্ম বসে, যেমন এই জন্য নান বার্ট হি ইজ রেসপন্সিবল ফর দিস অকারেন্স, নান বার্টের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। এই নান বার্ট ছাড়া যত বার্ট আছে সব বার্টের পরে অবজেক্টিভ ফর্ম বসবে। কোশ্চেন সলভ করি, এই ইউনিট 2013-14 সেশনে এটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্য রেজিস্টার্ড পার্সেল ড্যাশ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবল, রেজিস্টার্ড পার্সেল হচ্ছে বস্তুবাচক জিনিস, এটার বোঝাতে হুইচ ব্যবহৃত হবে, তাই অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্য রেজিস্টার্ড পার্সেল হুইচ অ্যারাইভড ফর ইউ ইজ অন দ্য টেবল। ডি ইউনিটে 7-8 সেশনে এসেছে, লাইফ ইজ আ সাকসেশন অফ লেসন্স ড্যাশ মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড, এখানে এটা হচ্ছে লাইফকে ডিনোট করছে, লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন, এখানে ইজ এ লেসন, এ সাকসেশন অফ লেসন, এটা অ্যান্টিসিডেন্ট হচ্ছে, এটা বস্তুবাচক জিনিস, তাই এখানে হচ্ছে হুইজ বসবে। লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স হুইচ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্টুড, হুজের পরে নাউন বসে, নাম ব্যতীত, অর্থাৎ প্রপার নাউন ছাড়া অন্য সব নাউন বসতে পারে, যেমন হুজ বুক ইজ দিট, এখানে হুজের পরে বুকটা হচ্ছে নাউন, তাই এখানে হুজ বসেছে। আবার হুজের আগেও নাউন বসে, পরেও নাউন বসে, স্ট্রাকচারটা হচ্ছে এরকম নাউন প্লাস হুজ প্লাস নাউন, যেমন হি ইজ দ্য বয় হুজ মাদার ওয়ান্টস ইউ, এখানে হুজের আগে, হুজ তো এখানে রয়েছে, হুজের আগে দ্য বয় রয়েছে নাউন এবং পরে মাদার রয়েছে নাউন, অর্থাৎ দুইটা নাউনের মাঝখানে হুজ বসতে পারে। হি ইজ দ্য বয় হুজ মাদার ওয়ান্টস ইউ। হয়ার কোথায় ব্যবহৃত, হয়ার অবস্থান বুঝাতে হয়ার ব্যবহৃত হয়, যেমন হয়ার ইজ দ্য বয়, বালকটি কোথায়, তার অবস্থান বুঝাতে হয়ার বসেছে। এবার আমরা কোশ্চেন সলভ করি, ড্যাশ বুক ইজ দ্যাট, কী হবে, পরে নাউন রয়েছে, তা নাউনের আগে হুজ বসে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, হুজ বুক ইজ দ্যাট। এ বাকি যেগুলো রয়েছে হুম হবে না, হু এভার হবে না, হু বুক হবে না, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হুজ বুক ইজ দ্যাট। হি ইজ দ্য রাইটার ড্যাশ বুক হ্যাজ সোল্ড ওভার 5 মিলিয়ন কপিস ওয়ার্ল্ড ওয়াইড, এখানে শূন্যস্থানের আগে দ্য রাইটার হচ্ছে যে নাউন, শূন্যস্থানের পরে বুক হচ্ছে যে নাউন,
তো দুইটা নাউনের মাঝখানে শূন্যস্থান থাকলে সেখানে কি বসে, সেখানে হুজ বসে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দিস হি ইজ দ্য রাইটার হুজ বুক হ্যাজ সোল্ড ওভার 5 মিলিয়ন কপিস ওভার ওয়ার্ল্ড ওয়াইড। এবার ওয়ানটা শিখি, মোস্ট ইম্পর্ট্যান্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে। ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে এর পজিটিভ প্রোনাউন আসবে ওয়ান্স। ওয়ান সাবজেক্ট হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে এটার পজিটিভ প্রোনাউন বা পজিটিভ ফর্ম হিসেবে ওয়ান্স ব্যবহৃত হবে। কিন্তু নো ওয়ান, নান, এনি ওয়ান, নো ওয়ানের পরে নান বা এনি ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে এর পজিটিভ প্রোনাউন বসবে হিজ বা হার। যেমন এক্সাম্পল দেখি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান, তাই পজিটিভ বসেছে ওয়ান্স, পজিটিভ ফর্ম বসেছে ওয়ান্স, ওয়ান সাবজেক্ট হওয়ার কারণে ওয়ান্স বসেছে। আর পরেরটাতে নো ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এই নো ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহার কারণে এখানে হিজ বা হার যে কোনো একটা ব্যবহৃত হবে। নো ওয়ান শুড ডিনাই হিজ অর হার ডিউটি, তার মানে আমরা বুঝতে পেলাম সাবজেক্ট হিসেবে যদি ওয়ান ব্যবহৃত হয় তাহলে পজিটিভ ফর্ম বসবে ওয়ান্স, আর যদি নো ওয়ান বা এনি ওয়ান বসে তাহলে হবে হিজ বা হার, তাই এখানে হিজ বা হার বসেছে। ইংরেজিতে একাধিক প্রোনাউন বসলে 2, 3, 1 231 নিয়মে বসবে, অর্থাৎ সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বসবে। যেমন ইউ, হি, আই, অ্যান্ড দেয়ার। কিন্তু দোষ স্বীকার করলে 123 এইভাবে বসে, অর্থাৎ যদি এমনি স্বাভাবিকভাবে বসে তাহলে 231, আর যদি দোষ বোঝানো হয় তাহলে 1, 2, 3 ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বসে। যেন এক্সাম্পল দেখি, ইউ, হি, অ্যান্ড আই, অ্যান্ড দেয়ার। এখানে ইউ হচ্ছে যে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে যে হি থার্ড পারসন, আই হচ্ছে যে ফার্স্ট পারসন। এই ইউ, হি, আই, অ্যান্ড দেয়ার এইভাবে বসেছে। আর যেহেতু পরেরটাতে আই, ইউ, অ্যান্ড হি হ্যাভ কমিটেড দ্য ক্রাইম, এখানে অপরাধ করা অর্থে, দোষ বোঝানো অর্থে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বসেছে। যদি দোষ বোঝায় তাহলে 123 ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন বসবে। আর অন্য ক্ষেত্রে হচ্ছে 231, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বসবে। এবার আমরা কোশ্চেন সলভ করি। 23তম বিসিএসে একটা কোশ্চেন এসেছে, ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট। ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আমরা পড়েছি ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রনাউন বসে ওয়ান্স, তাই এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি হবে, অর্থাৎ ওয়ানের পজিটিভ ফর্ম হবে ওয়ান্স। ওয়ান মাস্ট ফলো ওয়ান্স কনসার্চ, এটাও এক নিয়ম, কনসাইন্স। ওয়ান মাস্ট ফলো ওয়ান কনসাইন্স, এটা বি ইউনিটে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2005-06 সেশনে। হুইচ ইজ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর সেন্টেন্স গিভেন বিলো, নিচের কোনটি কারেক্ট? এটা ওয়ান্ট দেয়ার বলা আছে, দোষ বোঝানো হয়নি, তাহলে 231 প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, ফার্স্ট পারসন এইভাবে হবে, তাহলে অপশন এ হচ্ছে সঠিক। ইউ, হি, অ্যান্ড আই, অ্যান্ড দেয়ার। দুইজনের মধ্যে বোঝাতে ইচ আদার ব্যবহৃত হয়, দুইয়ের বেশি বোঝাতে ওয়ান অ্যান্ড আদার ব্যবহৃত হয়। যেমন রাখি অ্যান্ড রাকিব আরেন্ট ডেটিং ইচ আদার, এই যে রাখি অ্যান্ড রাকিব দুইজন বোঝানোর কারণে এখানে ইচ আদার বসেছে। আর দ্য স্টুডেন্টস আর টকিং ওয়ান অ্যান্ড, স্টুডেন্টস অনেক, দুইয়ের বেশি হতে পারে, এই জন্য এখানে দ্য স্টুডেন্টস প্লুরাল, দুইয়ের বেশি হওয়ার কারণে এখানে ওয়ান অ্যান্ড আদার বসেছে, অর্থাৎ দুইজন বোঝাতে ইচ আদার বসবে, আর দুইয়ের বেশি বোঝাতে ওয়ান অ্যান্ড আদার বসবে। বোথ ভার্সেস আইদার নাইদার, বোথের ব্যবহার কি? দুইয়ের মধ্যে উভয়কে বোঝাতে বোথ বসে, অর্থাৎ দুইজনের মধ্যে যদি দুইজনকে বোঝায় তাহলে বোথ বসে। দুইয়ের মধ্যে যে কোনো একজনকে যদি বোঝায়, দুইয়ের মধ্যে যে কোনো একজনকে বোঝাতে আইদার বসে, আর দুইজনের মধ্যে কেউই না বা কোনোটিই নয় বোঝাতে নাইদার বসে। বোথের পরে ফ্লুরাল বার বসে, আর আইদার নাইদারের পরে সিঙ্গুলার বার বসে, এটা মনে রাখতে হবে। বোথের পরে ফ্লুরাল বার আর আইদার নাইদারের পরে সিঙ্গুলার বার বসে। যেমন এক্সাম্পল দেখি, দেয়ার আর টু ফ্যান্স, দুইটা কলাম রয়েছে, দুইটা বোঝাতে আমরা জানি কি ব্যবহৃত হয়, দুইজনের উভয়কে বোঝাতে বোথ ব্যবহৃত হয়, তাই এখানে বোথ বসেছে। আর বোথের পরে ভার বাই ফ্লুরাল, তাই আর বসেছে। দেয়ার আর টু ফ্যান্স বোথ আর গুড, দুইজন বোঝাতে বোথ বসে, আর বোথের পরে ভার প্লুরাল হয়, তাই আর বসেছে। আইদার অফ দ্য টু বয়েজ, দুইজনের মধ্যে একজন বোঝাতে আইদার বসে, এবং এটার ভার হয় সিঙ্গুলার, তাই ইজ সিঙ্গুলার ফর্ম বসেছে। আইদার অফ দ্য, যে কোনো একজন যদি বোঝায় তাহলে আইদার বসে, তাই দুইজনের একজনকে বোঝাতে আইদার বসেছে, তাই এখানে ভার্ব সিঙ্গুলার হয়েছে। দেয়ার আর টু ফ্যান্স, দুইটা কলম রয়েছে, নাইদার ইজ গুড, কোনোটাই ভালো নয়। দুইটার কোনোটাই যদি না বুঝে তাহলে নাইদার বসে, এবং এরপরে ভার্বটা সিঙ্গুলার বসে। আইদার অফ দ্য টু বয়েজ ইজ ট্যালেন্ট, দেয়ার আর টু ফ্যান্স, নাইদার ইজ গুড, দুইজনের কেউই না বুঝে নাইদার বসে। এবার আমরা কোশ্চেন দেখি বিগত সালের। দেয়ার আর টু রেস্টুরেন্টস, দুইটা রেস্টুরেন্ট রয়েছে, ড্যাশ আর ভেরি গুড, খুব ভালো। দুইটা রেস্টুরেন্টের
এখানে যেহেতু শূন্যস্থানের পর এখানে অপশন রয়েছে বোথ, আইদার, নাইদার, তিনটা যে কোনো একটা হতে পারে। শূন্যস্থানে বলে প্লুরাল ভার্ব রয়েছে, আমরা জানি বোথের পরে প্লুরাল ভার্ব বসে, তাই এখানে বোথ হবে সঠিক উত্তর। যদি সিঙ্গুলার ভার্ব হতো তাহলে আইদার বা নাইদার যে কোনো একটা বসতে, যেহেতু ভার্ব প্লুরাল তাই বোথ বসেছে। বোথ আর ভেরি গুড, দুইটা রেস্টুরেন্ট দুইটাই ভালো। আই আক্স টু পিপল দ্য ওয়ে টু দ্য স্টেশন, আমি দুইজন মানুষকে স্টেশনে যাওয়ার পথ জিজ্ঞেস করেছিলাম, বাট কিন্তু বিপরীত কিছু হতে পারে, ড্যাশ অফ দ্যাম কুড হেল্প মি, কেউই আমাকে কী করে নি, সাহায্য করে নাই, তাহলে কী হবে, নাইদার অফ দ্যাম। নাইদার কেন বসেছে, অর্থ দেখলে বুঝেছে, যেহেতু বাট আছে, বাট দ্বারা মানে আমি দুইজনকে জিজ্ঞেস করেছি কেউই বলে নাই, তাই বাট বসেছে, তাই নাইদার অফ দ্যাম কুড হেল্প মি বসেছে। আই টক টু দ্য উইম্যান, আমি কথা বলেছিলাম মহিলাদের সাথে, উইম্যান প্লুরাল, ড্যাশ অফ দ্যাম ওয়ার ফ্রেন্ডস, তাহলে কী হবে, এখানে যেহেতু ওয়ার প্লুরাল ফর্ম রয়েছে তাই বোথ হবে, বোথ অফ দ্যাম ওয়ার ফ্রেন্ডস, দুইজনেই হচ্ছে ফরাসি। এই হচ্ছে যে প্রোনাউনের ইম্পর্ট্যান্ট ইউজেস সম্পর্কে আমরা ক্লাস করেছি পার্ট 3, অর্থাৎ প্রোনাউনের ক্লাসটা আমরা তিনটা ভাগে করেছি। প্রথম প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি, এরপরে হচ্ছে যে আমরা প্রোনাউনের পার্ট 2 ইম্পর্টেন্ট ইউজেস নিয়ে আলোচনা করেছি দুইটা ভাগে। আজকের ক্লাসটি আমরা করেছি রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন নিয়ে। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ইংলিশ অ্যাপ চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবা না। থ্যাংক ইউ ভেরি মাচ।